বাংলাদেশ ভারতের কাছে যুদ্ধের আগেই হার মেনে নিয়েছে, যুদ্ধ করার আগেই হার মেনে নিয়েছে। এতদিন যেই বাংলাদেশ বলছিল কিনা ভারতের সঙ্গে যুদ্ধ করব যুদ্ধ করব যুদ্ধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছিল সেনাকে ভারতের সঙ্গে। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যুদ্ধের আগে হার মেনে নিয়েছে আমাদের নরেন্দ্র মোদীর কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছে এখন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে নরেন্দ্র মোদীর কাছে, রিকোয়েস্ট করছে যে ভাই আমার লোকগুলোকে ডেলি দিন তুমি পুশিন কেন করছো, মানে আমার লোকগুলোকে ডেলি দিন বাংলাদেশে কেন পাঠাচ্ছ? বাংলাদেশের যেসব মানুষগুলো ভারতবর্ষে এসে কিছু টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাচ্ছিল, তাতে বাংলাদেশের অর্থনীতি কিছুটা হলেও সচল হচ্ছিল ভারতের টাকায়। ভিখারি দেশ তো, ভারতের টাকাই সচল হয় ওরা। কিন্তু নরেন্দ্র মোদী বলেছে, সাফ জানিয়েছে যে বাংলাদেশি কোনো রোহিঙ্গা মুসলমানের ভারতবর্ষে জায়গা নেই। বাংলাদেশ থেকে যে হিন্দুগুলো আসবে তারা ভারতবর্ষে থাকতে পারবে, কোনো মুসলমান থাকতে পারবে না। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে ডেলি দিন ভারত বাংলাদেশে পাঠাচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্যা হলো, এমনিতেই বাংলাদেশের অবস্থা এখন কেরোসিন, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশের এখন ভিখারির দশা, পুরো পৃথিবীর কাছে লোন চাইছে। সেই বাংলাদেশ এখন বর্তমানে যেই লোকগুলো বাংলাদেশে আছে তাদেরই ঠিকঠাক খেতে দিতে পারছে না। সবকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষের এখন ভিখারির দশা। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ভাই আমার লোকগুলোকে ফেরত দিও না, আরও কদিন তোমার কাছে রাখো। এইভাবে তো হয় না, একটা নিয়ম একটা পদ্ধতি আছে, সেইভাবে তুমি আমার লোকগুলোকে ফেরত দিয়ে দাও। কিন্তু ভাই নরেন্দ্র মোদী বলছে যে কেউ ট্যুরিস্ট ভিসায় এসেছিল, কেউ চিকিৎসা ভিসায় এসেছিল, বাংলাদেশ থেকে মুসলমানরা ট্যুরিস্ট ভিসায় এসেছিল, তারা বাড়ি যায়নি 10 বছর ধরে। চিকিৎসা ভিসায় এসেছিল, তারা বাড়ি যায়নি 10 বছর ধরে। এতে ফল্ট আমাদের ভারতবর্ষেরই কিছু দালাল আছে, তারা মোট কথা ভারতবর্ষে আসার সাথে সাথে আধার কার্ড প্যান কার্ড তাদের বানিয়ে দিয়েছে। মানে ভারতের গদ্দার যারা ছিল তারা এটা করেছে। মানে ভেতরের গদ্দার তো আর ভাই কিছু করা যাবে না, তাদের একমাত্র ধরে কেলানো ছাড়া উপায় নেই। মানে ভেতরের গদ্দার যারা আছে তাদের ধরে কেলানো ছাড়া কোনো উপায় নেই, তাদের তো আর বাংলাদেশ কিংবা পাকিস্তান পাঠিয়ে দিতে পারছি না। কিন্তু বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এখন চাপে পড়ে গেছে। সে বলছে যে ভাই নরেন্দ্র মোদী আমি হার মেনে নিলাম, আমার একটা কথা শোনো, সেই কথাটা হলো আমার লোককে এখন তুমি পাঠিও না, এইভাবে পুশিন করো না, এইভাবে ডেলি দিন বর্ডারে ফেলে দিয়ে যেও না, এতে আমার অসুবিধা হচ্ছে। আরে ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস তোর অসুবিধা হচ্ছে, তাতে ভারতবর্ষ কি করবে তাতে? তুই যেসব কথাবার্তাগুলো বলেছিলি, এক কথায় হলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বাংলাদেশের কেউ শুনছে না, না সেনাপ্রধান শুনছে, না খালেদা জিয়া শুনছে, কেউ শুনছে না। এখন সবাই একটা কথাই বলছে, সেনাপ্রধান তারপরে খালেদা জিয়া সবাই একটা কথাই বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তুমি পথ ছাড়ো, তোমার দ্বারা বাংলাদেশ চালানো সম্ভব না। তুমি যেই সব কাজকর্ম করছো, ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছ, তাতে বাংলাদেশ ভিখারি হতে চলেছে, বাংলাদেশকে বিক্রি করে দিতে হবে। আর অ্যাকচুয়ালি ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, এটা সবাই জানে। বাংলাদেশের সাধারণ মানুষ, আমি তোদেরকে বলবো তোরা কোন ধরনের গর্ধব, কোন ধরনের পাগল, বাংলাদেশের সাধারণ জনগণকে বলছি, তোরা কোন ধরনের গর্ধব আর কোন ধরনের পাগল যে তোদের দেশকে বিক্রি করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা তোরা বুঝতেই পারছিস না। তোদের দেশকে যে বেচে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই টাকাগুলো নিয়ে যে বিদেশে চলে যাবে সেটা তোরা বুঝতে পারছিস না। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে বেচে দিয়ে নির্ঘাত বিদেশে পালিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। মানে এই 10 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এসেছে, 10টা মাস, এই 10 মাসে 10 বার বিদেশে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সারা পৃথিবীর সঙ্গে সম্পর্ক খারাপ পড়েছে। ভারতের সঙ্গে প্রথম সম্পর্ক খারাপ পড়েছে, তারপরে সম্পর্ক খারাপ পড়েছে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে, আর তারপরে সম্পর্ক খারাপ করেছে ইউরোপের সঙ্গে। কথাটা বুঝতে হবে ভাই, পুরো পৃথিবীর সঙ্গে তোদের ডক্টর মোহাম্মদ ইউনূস মানে সম্পর্ক খারাপ করেছে।